আসসালামু আলাইকুম। আইডেন্টিফাই পার্ট অফ স্পিচ। নিচে দুটি বাক্যের মধ্যে ওয়াকিং এবং স্লিপিং কোন পার্ট অফ স্পিচ এটা আমরা খোঁজার ট্রাই করব। প্রথম দেখায় কি মনে হচ্ছে? ওয়াকিং, স্লিপিং কি মনে হচ্ছে? কাজ করা বোঝায়। তাহলে এটা ভার্ব হয়ে যাবে, কিন্তু আসলে না। এখানে ওয়াকিং হচ্ছে মূলত নাউন অ্যান্ড স্লিপিং হচ্ছে অ্যাডজেটিভ। এখন কেমনে হচ্ছে এটা একটু দেখার ট্রাই করি, চলো। সো একটা নোট মাথায় রাখবা, ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, তখন সাধারণত দুইটা বিষয় হইতে পারে। কি হইতে পারে? প্রথমটা হচ্ছে জিরান্ড হইতে পারে। আর কথা হচ্ছে ভাইয়া জিরান্ড কি, ঠিক আছে, এটা আসবো আমরা। এরপর বলি আরেকটা বিষয় কি হতে পারে, পার্টিসিপল হইতে পারে। কি হইতে পারে? পার্টিসিপল। এখন কেমনে বুঝবো কোনটা কি, তাই না? সো দেখবা, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কার কাজ করবে? মূলত নাউনের কাজ করবে এবং সাবজেক্টের পজিশনে বসবে। ফর এক্সাম্পল, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ওয়াক মানে যে হাঁটা, এখানে হাঁটা মিন করছে একটা কাজের কথা, ঠিক আছে? এই কারণে মূলত এখানে হচ্ছে এটা নাউন। তার মানে জিরানটা মূলত কার মতো কাজ করে? নাউনের মতো কাজ করে। এবার আসি আমরা পরবর্তী বাক্যে, দেখি আই স আ স্লিপিং বেবি। এখানে মূলত স্লিপিং একটা অবস্থার কথা মিন করছে। কার অবস্থা? বেবির অবস্থা। বেবিটা মূলত কি? বেবিটা মূলত হচ্ছে নাউন। আমরা কি জানি, নাউনের যখন দোষ গুণ অবস্থা বোঝায় তখন ওটা কি হয়ে যায় বলতো? তখন ওটা হয়ে যায় মূলত কি হয়? অ্যাডজেটিভ হয়ে যায়। সো এখানে এখানে স্লিপিং হচ্ছে মূলত অ্যাডজেটিভ হয়ে গেছে। আই থিঙ্ক তুমি বিষয়টা ক্লিয়ার। যদি বুঝে থাকো তাহলে বলো তো, আই স আ ফ্লাইং বার্ড। আই স আ ফ্লাইং বার্ড। এখানে ফ্লাইংটা কোন পার্ট অফ স্পিচ হবে? আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।